বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে যে টপিকটি নিয়ে কথা বলবো, থাম্বনেল দেখেই আপনারা বুঝে গেছেন যে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল, এক কথায় ঐক্যশ্রী আসার আগে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল থেকে ওয়েস্ট বেঙ্গলে মানে বিভিন্ন স্টেটের ছাত্রগুলা টাকা পেত, স্কলারশিপ পেত। তো এখন ঐক্যশ্রী যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলে চলে এসেছে, তো এদিকে ঐক্যশ্রী আর ওদিকে ন্যাশনাল স্কলারশিপের কি আমরা টাকা পাবো, তো সেই বিস্তারিত থাকছে এই ভিডিওতে। তো আপনারা সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট, প্লিজ প্লিজ একটু মন দিয়ে শুনবেন। আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, তো এই যে সাবস্ক্রাইব লেখাটি দেখতে পাচ্ছেন, এই যে আপনার মোবাইলে, এখানে গিয়ে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই যে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন বেল আইকনে। তো চলেন ভিডিওটি শুরু করছি। ধন্যবাদ। তো ভিডিওতে জুড়ে থাকার জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাই ভাই। তো প্রথমে যে টপিকটি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে, আপনাদের তো ওয়েস্ট বেঙ্গল ঐক্যশ্রী এটা পাচ্ছেন, কিন্তু তার সাথে কি এই যে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল, এই যে এইটা প্রথমে যে আপনারা করছিলেন, অ্যাপ্লাই করছিলেন, তো এটা কি আপনারা পাবেন কি না, এই কথাটাই আপনাদেরকে আমি বিস্তারিতভাবে আজকে আলোচনা করব। তো অনেক ভাই কমেন্ট করে বলছে আমরা তো ঐক্যশ্রী পেয়ে গেলাম, কিন্তু এরপরে কি ন্যাশনাল স্কলারশিপের টাকাটা কি আমরা পাবো? তো এক কথায় অ্যান্সারটা আমি বলছি, আমার মতে আমি বলছি পাওয়া যাবে না, নো। কেন? কারণ আপনি একটা জিনিস চিন্তা করেন, এর আগে যখন ন্যাশনাল স্কলারশিপে অ্যাপ্লাই করতো, স্টুডেন্টগুলো অ্যাপ্লাই করতো, তো তখন কি করতো যে আপনি কোনো কম্পিউটার সেন্টারে গেলেন, যাওয়ার পর ওখান থেকে অ্যাপ্লাই করে দিলেন, ঠিক আছে? অ্যাপ্লাই করে দেওয়ার পর ওটা আবার ইনস্টিটিউশন ভেরিফিকেশন হতো, স্কুল ভেরিফাই হতো, স্কুল ভেরিফাইয়ের পর ডিস্ট্রিক্ট ভেরিফাই হতো, ডিস্ট্রিক্টের পর যেত স্টেট ভেরিফাই, ঠিক আছে? স্টেটের পর মেরিটে নাম আসতো, মেরিটের পর আপনাকে এই রকম পেমেন্ট দেখাতো। এই যে পেমেন্টটা দেখাচ্ছে, এটা এবারকার পেমেন্ট না, কেউ আবার মনে করবেন না যে এবারে দিচ্ছে পেমেন্ট, এবারের না, এটা আগের বারের পেমেন্ট। তারপরে আপনার পেমেন্ট আসতো। কিন্তু এবারে কি হয়েছে, এবারে যে কাজটি হয়েছে যে স্কুল থেকে তো এনএসপির অ্যাপ্লাই নেয়নি আমাদের ওয়েস্ট বেঙ্গল, কোনো স্কুলেই এনএসপির কিন্তু অ্যাপ্লাই মানে করতে দেয়নি উপর মহল থেকে। এবারে কেউ ধরো এনএসপির অ্যাপ্লাই করে দিয়েছেন, এনএসপি স্কলারশিপের অ্যাপ্লাই করে দিয়েছেন, তো অ্যাপ্লাই করে দিয়ে সেটা আবার ইনস্টিটিউশন ভেরিফাই হয়নি, কিন্তু মানে স্কুল লেভেলে ভেরিফাই হয়নি। আর স্কুল লেভেলে ভেরিফাই না হলে তো ডিস্ট্রিক্ট লেভেলে আপনার এটা পৌঁছাবে না অ্যাপ্লিকেশনটা, আর ডিস্ট্রিক্ট লেভেলে না পৌঁছালে স্টেট লেভেলেও পৌঁছাবে না, আর স্টেট লেভেলে না পৌঁছালে তোমার তো মেরিটে নাম আসছে না, তার মানে আপনি টাকা পাচ্ছেন না, এটা 100%। তো এখন দু একজনের ব্যতিক্রম বলা যায় না, তো আমি বলছি টাকা আপনারা ন্যাশনাল স্কলারশিপের টাকা পাবেন না, ঠিক আছে? এবারে ঐক্যশ্রীর যে টাকাটা বলছিলাম, ঐক্যশ্রীর টাকাটা কালকে বিস্তারিত ভিডিওতে আলোচনা করেছি, টাকাটা কেন দেয়নি। মানে ওরা বলছে অলরেডি চেকিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মানে যত রকমের মানে যতগুলা আছে স্টুডেন্ট আছে সবারই অ্যাকাউন্ট চেক করা হয়ে গেছে। আমি মেল করেছিলাম যে অ্যাকাউন্ট চেক করা হয়ে গেছে অতি শীঘ্রই, ইংলিশতে ওরা মেল করেছে। তো আমি দেখলাম মেলটা, দেখার পর বলছে যে অতি শীঘ্রই একটা শর্ট লিস্ট একটা আপডেট দিয়ে দেওয়া হবে। তো যাদের পেমেন্ট দেখাচ্ছে, মানে পেমেন্ট আইডি পেয়ে গেছেন, তারা মাঝে মাঝে অ্যাকাউন্টটা চেক করবেন, কারণ চলে আসতে পারে। আর টাকাটা ওরা এনএফটির মাধ্যমে ছাড়ছে, তো 72 ঘন্টা টাইম লাগতে পারে। আর আইএমপিএসের মাধ্যমে ছাড়লে তো তাড়াতাড়ি আসতে পারে। তো এই ছিল এই বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করলাম। তবে ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর আপনারা আমাকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ।